আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কিন্তু আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর পঞ্চম অধ্যায়ের 34 নম্বর অঙ্ক নিয়ে। একটি সৃজনশীল অঙ্ক। অঙ্কটির উদ্দীপকে বলা আছে একটি আয়তাকার ফুল বাগানের প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি। যে একটি আয়তাকার ফুল বাগানের প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি। যদি বাগানটার প্রস্থ যদি হয় x মিটার, তাহলে আমরা আপনার দৈর্ঘ্য পাবো x+2 মিটার। এরকমই আমাদের সমাধানগুলো আসবে, দেখা যাবে তখন। প্রশ্ন করেছে ক নম্বরে, বাগানটির প্রস্থ x মিটার হলে এর পরিসীমা x এর মাধ্যমে লিখো। বাগানটির পরিসীমা 36 মিটার হলে এর প্রস্থ কত? বাগানটির পরিষ্কার করতে মোট 320 টাকা খরচ হলে প্রতি বর্গ মিটারে পরিষ্কার করতে কত খরচ হবে? এরকমই 3টা কোশ্চেন করেছে। ক নম্বরে আমরা আগে সমাধান করি। ক নম্বরের সমাধান কি লিখতে পারি আমরা? যে পরিসীমার সূত্রটা আগে আমাদের জানতে হবে। পরিসীমার সূত্র মানে আমরা তো জানি যে একটা আয়তাকার জিনিসের যে আয়তাকার যে একটা বাগান, এর পরিসীমার সূত্র কি? যে আয়তাকার বাগানের পরিসীমার সূত্র হচ্ছে আপনার 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আয়তাকার যে একটা বাগান লিখে নিয়ে একটু পরিসীমা সমান কত পাবো আমরা? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখন আপনার আয়তাকার তো আমরা জানি যে আসলে কোনটা আয়তাকার, যার দৈর্ঘ্য যার এই যে দুই বাহু বা দৈর্ঘ্য, যার দৈর্ঘ্য সমান প্রস্থ এবং প্রস্থের সাথে সমান। এপাশেও যদি থাকে 2 মিটার, এপাশেও 2 মিটার, এপাশে যদি থাকে 1 মিটার, এপাশেও 1 মিটার, অ্যাজ আ লাইক সেম টু সেম থাকবে। দৈর্ঘ্য এবং প্রস্থ হবে প্রস্থ দৈর্ঘ্য হবে সমান। ওকে, এখন আমরা প্রশ্ন তো আসলে দৈর্ঘ্য এবং প্রস্থ কিছুই পাইনি। আমরা যেহেতু প্রশ্ন ধরে নিতে বলছে যে আপনার বাগানটির যে প্রস্থ x মিটার যদি ধরি, যে প্রস্থ যদি x মিটার ধরি আমরা, x মিটার, তাহলে আমাদের দৈর্ঘ্য কত ধরবো? তাহলে আমাদের দৈর্ঘ্য হবে x+2 মিটার, কারণ এটার উদ্দীপকের শর্ত অনুযায়ী। উদ্দীপকের শর্তে কি বলেছে? একটি আয়তাকার ফুল বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি। কত মিটার বেশি? দৈর্ঘ্য 2 মিটার বেশি। তার প্রস্থ যদি x মিটার হয়, দৈর্ঘ্য হবে x+2 মিটার। আশা করি আপনারা তো বুঝতে পেরেছেন। ওকে, এখন আমরা অঙ্কে বসিয়ে দিই। 2 ইন্টু আপনার এই যে দৈর্ঘ্য কত আমরা পাচ্ছি x+2 সাইন প্লাস মাঝখানে সাইন প্লাস প্রস্থ x। এই যে এইটা আপনার সমাধান ক নম্বরের। যদি আপনি এটা আরেকটু ভাঙিয়ে গুড়িয়ে করতে চান, ডাজন্ট ম্যাটার। খ নম্বরে তেমনি আমাদের ভাঙিয়ে করতে হবে। খ নম্বরেই ভাঙিয়ে করি। দেখি খ নম্বরে কি বলেছেন। যে খ নম্বরে বলেছেন বাগানটির পরিসীমা 36 মিটার হলে প্রস্থ কত? বাগানটির পরিসীমা কত? বাগানটির পরিসীমা 36 মিটার। এই জায়গায় আমরা একটু লিখে নেব, দেওয়া আছে, দেওয়া আছে বাগানটির পরিসীমা কত মিটার? 36 মিটার। এখন যেহেতু পরিসীমার ফলাফল দেওয়া আছে, আমরা ক থেকে কি পেয়েছি? যে পরিসীমার যে একটা এইটা সমান সমান এইটা হবে। দেখি আমরা এখন পরিসীমা যে আমরা সূত্র ক হতে পেয়েছিলাম, ক হতে পাই পরিসীমা ইকুয়াল টু 2 ইন্টু এক্স প্লাস 2 প্লাস এক্স। এইটা আমরা পেয়েছিলাম। এখন আমরা যদি সমাধানের পথে যাই, যে এইটা সমান সমান এইটা পেয়েছি, তাহলে আমাদের প্রস্থ কত? এখন আমরা কি লিখতে পারি? প্রশ্ন মতে 2x প্লাস 2 প্লাস x ইকুয়াল টু কত পেয়েছি আমরা? 36।
যেহেতু আমাদের হচ্ছে প্রশ্নে বলে দিয়েছে 36 মিটার, এখন আমরা এই জায়গা থেকে আপনার হচ্ছে প্রস্থটা বের করে নেব বা এক্স এর মানটা বের করে নেব, বা আমরা জায়গায় আপনার হচ্ছে কি করতে পারি, এক্স এক্স যোগ করি, আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করি, যে 2 এক্স এর সাথে যোগ করলে কত হয়, 2x প্লাস 2 ইকুয়াল টু 36। 2 এর সাথে এবং 4 এর সাথে গুণ করলে হবে 4x প্লাস 4 ইকুয়াল টু 36, বা এখন আমরা এই 4কে ভ্যানিশ করে দিই, 4x প্লাস 4 মাইনাস 4 ইকুয়াল 36 মাইনাস 4, কারণ হচ্ছে আমরা উভয় পক্ষ থেকে তাহলে যখন হচ্ছে এক পক্ষ থেকে বিয়োগ করব অপর পক্ষ থেকেও বিয়োগ করতে হবে। পক্ষ থেকে 4 বিয়োগ করে পাই 4, আমরা বিয়োগ করে দিয়েছি যেহেতু, তাহলে হচ্ছে আমরা এই জায়গায় থাকবে অনলি 4x, এর পাশে থাকবে 32। এবার আমরা উভয় পক্ষকে যে হচ্ছে এই 4কে এখন আমরা হচ্ছে ভ্যানিশ করে দিই, যে কোনো একটা পক্ষকে ভ্যানিশ, মানে হচ্ছে যেহেতু ছোট 4কে ভ্যানিশ করে দিলেই তো হয়ে গেল, 4কে ভ্যানিশ করি আমরা, 4x বাই 4 32 বাই 4, উভয় পক্ষকে 4 দিয়ে ভাগ করা হবে। এখন আমরা কি পাবো, অতএব x সমান সমান কত আসবে, 4 এবং 4 যদি হচ্ছে কাটাকাটি যায় বা ভাগ করলে 1 থাকে, তাহলে 1x, আর হচ্ছে আমাদের 32, এটা যদি হচ্ছে 4 দিয়ে আমরা ভাগ করি তাহলে হয় আমাদের কত, 4 আর 8 গুণ করলে হয় 32, তাহলে 8 বার যায়, 8 টাইমস x ইকুয়াল টু 8। আমাদের কি চেয়েছিল প্রশ্নে, আমাদের প্রশ্নে চেয়েছিল এটা, যে আসলে প্রস্থ কত, যে বাগানটির পরিসীমা 36 মিটার হলে এর প্রস্থ কত, তাহলে এর প্রস্থ কত পাচ্ছি আমরা, তোর প্রস্থ x সমান সমান 8 মিটার, x সমান সমান 8 মিটার। এখন যদি আপনার এই যে কন্ডিশন, যে আসলে যে এইটা সমান সমান কেন আমরা 36 প্রথমে ধরছিলাম, যে প্রশ্নটা আমাদের মাথায় আসে যে এইটা সমান সমান কেন আমরা 36 ধরছিলাম, আপনি যদি এখন এই x এর মানটা যার যার পজিশনে বসিয়ে দেন তাহলে দেখবেন যে 36 চলে এসেছে, কারণ সে যদি বলেই দিয়েছে পরিসীমার ফলাফল, আপনি এই যে 4x প্লাস 4, তাহলে হচ্ছে এই জায়গায় যদি x এর মানটা বসাই 8, 4 এর সাথে 8 গুণ করলে কত হয় 32, 32 এর সাথে প্লাস 4 করলে 36, এইটাই এতক্ষণ আমাদের গ্যাপ ছিল, যে প্রস্থ সমান সমান 8 মিটার পেয়ে গেছি। দৈর্ঘ্য তো এখন আমরা অনায়াসই বের করতে পারবো, যেহেতু পরেরটা হচ্ছে বলেছে বাগানটির পরিষ্কার করতে মোট 332 টাকা খরচ হলে প্রতি বর্গমিটার পরিষ্কার করতে কত খরচ হবে। আপনার বলা হয়েছে যে বর্গমিটারের কথা বলেছে, যখনই বর্গমিটার আসবে তখনই হচ্ছে আমাদের ক্ষেত্রফল কাউন্ট করতে হবে। বর্গমিটার মানে তো বুঝি যে স্কয়ার। এখন আমাদের ক্ষেত্রফল কাউন্ট করতে হলে দৈর্ঘ্য প্রয়োজন, প্রস্থ প্রয়োজন। এখন আমরা ক থেকে পেয়েছি কি, মানে খ থেকে পেয়েছি আমরা, খ থেকে পেয়েছি প্রস্থ সমান সমান প্রস্থ x সমান সমান কত, 8 মিটার, এটা হচ্ছে খ থেকে পেয়েছি। এখন যেহেতু খ থেকে ওইটা পেয়েছি 8 মিটার, এখন আমরা দৈর্ঘ্য কিভাবে বের করবো, তাহলে হচ্ছে দৈর্ঘ্য আমাদের কত থাকতো, দৈর্ঘ্য স্পষ্টভাবে বলে দেওয়া আছে, দৈর্ঘ্য আমাদের x প্লাস
2 মিটার। দৈর্ঘ্য কত আমাদের? x প্লাস 2 মিটার। এখন আমাদের হচ্ছে তাহলে দৈর্ঘ্য সমান সমান কত হবে? যে আপনার x প্লাস 2 মিটার। তাহলে x এর মান বসাই 8 প্লাস 2 মিটার ইকুয়াল টু দৈর্ঘ্য পাবো আমরা 10 মিটার। তাহলে হচ্ছে আমরা দৈর্ঘ্য পেয়েছি, এখন প্রস্থ পেয়েছি। দৈর্ঘ্য এবং প্রস্থ যেহেতু পেয়েছি, এখন হচ্ছে আমরা যে প্রতি বর্গমিটার পরিষ্কার করতে মানে খরচ কত হবে এটা জিজ্ঞেস করছে। বর্গমিটারের কথা যখন ক্ষেত্রফল বের করতে হবে। আমরা জানি আয়তাকার বাগানের ক্ষেত্রফল হচ্ছে আপনার বের করা হচ্ছে সূত্র আয়তাকার বাগানের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখন আমরা দৈর্ঘ্য কত পেয়েছি? 10 মিটার। প্রস্থ কত পেয়েছি আমরা? 8 মিটার। তাহলে কত আসে আমাদের যে আয়তাকার বাগানের ক্ষেত্রফল? তাহলে হচ্ছে 80 মিটার। এই 80 মিটার, 80 যে হচ্ছে এটা বর্গতে যেহেতু মানে হচ্ছে 80 বর্গ মিটার লিখে দিয়েছে, বর্গ মিটার যে 80 বর্গ মিটারে হচ্ছে আমাদের এই যে আয়তাকার বাগানের ক্ষেত্রফল কত পেয়েছি আমরা? 80 বর্গ মিটার। এখন এই 80 বর্গ মিটার 80 বর্গ মিটার খরচ করতে 320 টাকা যায়। তাহলে হচ্ছে 1 বর্গ মিটারে কয় টাকাতে খরচ হবে? যদি 80 বর্গ মিটারে হচ্ছে আমাদের 320 টাকা খরচ হয়, তাহলে 1 বর্গ মিটারে কত করে খরচ হবে? আশি বর্গমিটার বাগান পরিষ্কার করতে খরচ হয় 320 টাকা। ঠিক আছে, তাহলে 1 বর্গমিটার বাগান পরিষ্কার করতে খরচ হবে কত? 320 ডিভাইডেড 8। আমরা ফলাফল এই জায়গায় পাবো হচ্ছে আপনার 4 টাকা। এটা যদি আমরা ডিভিজিবল করি তাহলে 4 টাকা। উত্তর হবে 1 বর্গমিটার পরিষ্কার করতে খরচ হয় 4 টাকা। এই হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝেন অবশ্যই কমেন্টে জানাবেন।